দীর্ঘ ১.৫ বছর অপেক্ষার প্রহর শেষ করে অবশেষে ভাগ্নি তার শ্বশুরবাড়ি চলে গেল। আর আমরাও আমাদের বাসায় চলে আসলাম তাকে বিদায় দিয়ে। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দিস ইজ মি রাফিয়া রোজি ফ্রম মাই পেজ। আবারও চলে আসলাম আরেকটি নতুন ব্লগ নিয়ে। ইতিমধ্যে থাম্বনেল দেখে বুঝেই গিয়েছেন আজকে আমি আপনাদের সাথে কি কি শেয়ার করব বা কি কি দেখাবো। তো যাই হোক, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। ব্রাইডের মেকআপটা কমপ্লিট করে নিলাম আর এর ফাঁকে আমি নিজেও রেডি হব, সেজন্য ওকে তাড়াতাড়ি রেডি করে বোনের কাছে দিয়ে দিয়েছি। তো বোনই সবকিছু বাকি কমপ্লিট করেছে, হেয়ার স্টাইল, তারপরে শাড়ি, সবকিছু, জুয়েলারি, সব সেটিং কিটিং সবকিছু ওই করেছে। আর আমার ছোট বোনকে একটু ইগনোর করবেনও চেয়েছিল ফাঁকে ফাঁকে, যেন রেডি হতে পারে, কিন্তু ব্রাইড চলে আসছে সেজন্য আর করতে পারেনি। এইভাবেই এই অবস্থাতেই ও ছিল। তো যাই হোক, আমি রেডি হতে দেখি আমার ছোট বোন ওকে কমপ্লিট করে ফেলেছে, সেজন্য আমি ওর ফাইনাল লুকটা দেখানোর চেষ্টা করলাম আর আপনাদের সাথে শেয়ার করলাম। আমার কেন জানি পিছনে যে মানে ব্যাক সাইডটা ব্রাইডের থাকে মানে দুপাট্টার জন্য, আর পিছনে যে খোপা বা হেয়ার স্টাইল থাকে ওইটা যেন আমার এত ভালো লাগে, সেজন্য আমি সবসময় মানে ব্যাক সাইডটা বেশি মানে দেখে থাকি আর এটা নিয়ে থাকি আর কি। আর আপনাদের সাথে শেয়ার করার জন্য আমি ওর ফুল গেট আপটা নিয়ে নিলাম। আর ব্রাইডটা কেমন হয়েছে, সাজানো, হেয়ার স্টাইল সবকিছু সেটা অবশ্যই জানাবেন। আর আমি এই প্রথম এই কালারের মানে সি ব্লু বলা যায় আর কি, এইটা রং সেও জানি না, সি ব্লুই হবে। তো এই ব্রাইডটা আমি প্রথম সাজিয়েছি তার বিয়েতে আর কি। আর ওর হচ্ছে 4 দিনে 4টা লুকই, সেটা অবশ্যই দেখতে পারবেন কাবিনে, যেহেতু আমি সাজিয়েছিলাম তখন আরেকটা লুক ছিল, সেজন্য ওর এখন মানে এখন যে প্রোগ্রামটা হচ্ছিল প্রতিটা মানে হলুদ, তারপর হচ্ছে বিয়ে, তারপর হচ্ছে বৌভাতে মানে গ্রিনের থিমের মধ্যেই রেখেছে আর কি। তো আমারও খুব কষ্ট হয়েছে, কারণ একই কালারের মধ্যে কি কি মেকআপ কি কি মানে লুক দেবো, এক একটা লুক করতে অনেক ঝামেলা হয়ে গিয়েছে। তো কষ্ট হলো, এটা আমাদের কাজ আর আমাদের করতে হবে। তো আমরা তাকে তাড়াতাড়ি বিদায় দিয়ে দিলাম। এরপরে আমরাও চলে গেলাম রিক্সা নিয়ে। আর এক একজন রিক্সাতে কি অবস্থা, ঠান্ডার মধ্যে মানে খুবই ঠান্ডা লাগছিল আর কি। তো আমরা চলে গেলাম মানে বিয়ের যে এখানে প্রোগ্রাম হবে বা খাওয়া দাওয়া হবে সেখানে। তো এখানে দাঁড়িয়েছে ওরা আবার একটা স্কুলের মধ্যে, মানে যেহেতু এরকম কোনো প্ল্যানই ছিল না, হুট করে মানে বিয়েটা যেহেতু প্রোগ্রাম করা হয়েছে সেজন্য তারা ওরকম যেটা পেয়েছে সেটা মানে সেখানেই করেছে আর কি। তো সেখানে আমরা চলে গেলাম, আবার সবাই আত্মীয় স্বজন যারা ছিলাম সবাই দেখা সাক্ষাৎ হলো। আর তারপর দেখা সাক্ষাৎ করে ওরা আগে খেয়ে ফেলে, আমরা একটু লেট করে ফেলেছি যেহেতু ব্রাইড আমাদের বাসায় ছিল, আমাদের রেডি করতে হয়েছিল, সেজন্য দেরি হয়ে গিয়েছে। তো আমরা আবার খেতে বসে পড়লাম, পুরো ফুল ফ্যামিলি এক টেবিলেই বসে পড়লাম। আর খাবারগুলো যে এত মজা হয়েছে, মাশাল্লাহ মাশাল্লাহ, আমি এটা কখনোই ভুলবো না। আমি কেন, আমাদের ফ্যামিলি মানে সবাই অনেক প্রশংসা করেছে, খাবারগুলো এত মজা হয়েছে দেখে তো আমার এখনই খেতে ইচ্ছে করছে। তো যাই হোক, দুলাভাই আসছিল আমার কাছে। তো এক একটা দুলাভাই মানে আসে, শালিতে বসলি হলো, সবাই মজা করে আসে, তো আমরা খাওয়াই দিই। তো এরপরে কিন্তু আমরাও খেয়েছি দুলাভাইদের হাতে, সেগুলো যদিও নেওয়া হয়নি। তো খাবারগুলো খুবই মজা ছিল। তো আমাদের খাওয়া দাওয়া শেষ করে এখনো বর আসেনি, বউ যখন স্টেজে তখন আমরা আবার বললাম যে এখনই সময় যে ফটোশুট করে ফেলি। ফটোশুট করার জন্য আমরা দাঁড়িয়েছিলাম আর সবাই দেখি অনেক প্রশংসা করছিল তার সাজে। তো আমার ভাগ্নি সামনে এসে বলতেছে যে এই তো আমার খালামুনের সামনেই আছে, ওনারাই আমাকে মেকওভার করে দিয়েছে। তো ওনারা অনেক প্রশংসা করলো যে হ্যাঁ আসলে অনেক সুন্দর হয়েছে, অনেক সুন্দর করে সাজিয়েছো তোমরা। এই কথাগুলো শুনলে আসলে অনেক ভালো লাগে। আর আমার ভাগ্নিও খুব মানে খুশি ছিল, আমার প্রতিটা মেকআপ নিয়ে খুবই মানে হ্যাপি আর কি। যখন কাবিনেও সাজিয়েছিলাম তখন ওই মানে খুবই হ্যাপি ছিল, সেজন্য তো আবার 1.5 বছর পর আবার নিজেদের মধ্যে আসছে আর কি সাজার জন্য। তো যাই হোক, আমরা আবার কিছু ভিডিও ক্লিপস নিলাম আর সবাই ভেবেছিল যে পিক তুলছিলাম, তো ওইটা নিয়ে হাসাহাসি করছিলাম যে সবাই সোজা হয়ে দাঁড়িয়েছিল, কোনো নড়াচড়া না, বললাম যে এটা ভিডিও হচ্ছে, তখন মানে শুনে সবাই হাসাহাসি দুষ্টামি করতেছিল। তো যাই হোক, আমরা ফটো সেশন শেষ করে চলে আসলাম আবার একটু বাইরে। তো এখানে আবার সবাই পান খাচ্ছে, আমি আবার পান খাইনি। তো পান খেলে কেমন জিহ্বা ছিলে যায়, সেজন্য ছোটবেলা প্রচুর খেতাম, এখন খেতে পারি না। তো যাই হোক, দুলাভাই ভাবি তারপর আমার ছোট বোন ওরা সবাই, আর এখানে মাও মানে পান খাচ্ছে, সবাই দাঁড়িয়ে আছে যে বর কখন আসবে। তো আমরা এই ফাঁকে আমরা যে উপরে যে খুব সুন্দর একটা ভিউ আসছিল, কিন্তু আমরা যখনই আসলাম তখন একটু গোলা গোলা আসছিল, যে এখন দেখুন কত সুন্দর, কিন্তু যখনই আমরা আসলাম তখন গোলা গোলা আসছিল। তো যাই হোক, অনেক এনজয় করেছি, ভালো লাগছিল। আর ভাইয়া এখানে বসে পড়লো, এখানে কেউ ছিল না সেজন্য ভাইয়াকে বসিয়ে দিয়ে তো আমরা চলে গেলাম যার যার বাসায়। তো এখানে আবার দেখি আমেনা আবার পান বানাচ্ছে দুলাভাইয়ের জন্য, আবার দুষ্টামি করছে যে আমি খেয়ে ফেলবো। ও যেহেতু একটা খেয়েছে তারপরও আবারও মানে দুলাভাই খেয়েছে আবারও খাবে আর কি, মানে বিয়ের পান তো সবারই খেতে ইচ্ছা করে, কিন্তু আমি পাই না, ভালো লাগে না, মুখ ছিলে যায় সেজন্য। তো যাই হোক, বর অবশেষে আসলো আর আমরাও কি মজা নিলাম যে আমরা শালি হই, যেহেতু একই সমাবেশী লাগে সেজন্য আমরা পরিচয় দিচ্ছিলাম, মজা করছিলাম যে আমরা কিন্তু
যে আপনার শালি হই। কথা শুনে বা দুষ্টামি গুলো দেখে সবাই আশেপাশে যারা ছিল খুবই মানে হাসছিল, আর বর বউ তো খুবই লজ্জা পাচ্ছিল, তারাও অনেক হাসছিল। তো যাই হোক, তাদের এখানে বিদায় দিয়ে আমরা বাসায় চলে আসছিলাম, কারণ অনেক মানে দেরি হয়ে গিয়েছে সেজন্য, আর খুবই ঠান্ডাও পড়ছিল, সন্ধ্যা যেহেতু হয়ে যাচ্ছে সেজন্য। তো যাই হোক, আজকে ভিডিওটা কেমন লাগছে সেটা অবশ্যই জানাবেন। আজকে ভিডিওটা এই পর্যন্ত। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।